নায়িকা বিভ্রাট, একেই বলা উচিত নায়িকা বিভ্রাট। হ্যাঁ, একজন নায়িকার সঙ্গে পরিচালক দ্বয়ের অলরেডি ফাইনাল হয়ে গিয়েছিল, তারপর এখন শোনা যাচ্ছে আবার একজন নতুন নায়িকার নাকি এন্ট্রি হয়েছে এবং পুরনো নায়িকার নাকি রোলটা রিপ্লেস হয়েছে, নাকি নতুন নায়িকার জন্য আলাদা রোল, এই ব্যাপারে কিন্তু এখনো কিছু জানা যায়নি। বিষয়টা একটু খোলসা করে বলা যাক। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। কথা হচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরবর্তী সিনেমাটা নিয়ে। তাদের শেষ সিনেমা পুজোতে রিলিজ করেছিল রক্তবীজ, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী ছিল। সিনেমাটা সুপারহিট হয়েছে, ভিক্টর ব্যানার্জি অনেকদিন পরে এই সিনেমার মাধ্যমে আবার বাংলা সিনেমায় কামব্যাক করেছে। তো তার পরবর্তী সিনেমাটা নিয়ে, তাদের মানে পরিচালনার পরবর্তী সিনেমাটা নিয়ে লোকের মনে খুব আগ্রহী ছিল। এমনিতেই তারা সর্বদাই বছরে দুটো করে সিনেমা আনার চেষ্টা করেন, কিন্তু এই বছর মানে গত বছর আর কি বিষয়টাকে ভেঙে, মানে তাদের যে ট্রেন্ড সেটাকে ভেঙে তারা সাধারণত পুজোতে আনে না, পুজোতে সিনেমাটা এনেছিল কারণ পুজোতে সঙ্গে দুর্গাপুজোর সঙ্গে সেই সিনেমাটা একটা লিঙ্ক ছিল বলে। তো মানে এই বছর তাদের যে পরবর্তী সিনেমাটা সেটা কিন্তু মে মাসে আসবে এবং শোনা যাচ্ছে, এবং সেই সিনেমাটা একটি পারিবারিক সিনেমা এবং রাখি গুলজার এই সিনেমার মাধ্যমে আবার কামব্যাক করবে বাংলা সিনেমাতে। বহুদিন বাদে তিনি এই সিনেমা করছেন এবং এই সিনেমার জন্য প্রথমে রাখি গুলজারের সাথে শ্রাবন্তীকে অফার করা হয়েছিল এবং শ্রাবন্তী তাতে একে কাজ করবে বলে সম্মতিও দিয়েছিল, কিন্তু শোনা যাচ্ছে নাকি এখন তার জায়গায় নাকি একজন নতুন হিরোইনকে অফার করা হয়েছে। শ্রাবন্তী দেবী চৌধুরানীর শুটিং ডিসেম্বর মাসে শুরু হওয়ার কথা ছিল, তার জন্য তিনি প্রচুর প্রিপারেশন নিয়েছিলেন। তরোয়াল চালানো শেখা, ঘোড়ায় চড়া শেখা, প্রচুর প্রিপারেশন নিয়েছিলেন, কিন্তু সেই সিনেমাটা তো আপনার ফ্লোর পর্যন্ত গেলই না। এবার আবার এদিকে এটাও শোনা যাচ্ছে নাকি এই যে সিনেমাটা, যেটা নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সেইটার জন্য নাকি কৌশানী মুখোপাধ্যায়ের কাছে আবার অফার গিয়েছে। যদিও কৌশানী মুখোপাধ্যায় না বলেননি, তবে শ্রাবন্তীর রোলটাই রিপ্লেস হচ্ছে নাকি কৌশানীর জন্য আলাদা একটা রোল, সেই বিষয়ে কিন্তু এখনো জানা যায়নি। এইটুকু জানা গেছে যে এটা একটা পারিবারিক সিনেমা এবং এর মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা করে, যেরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে থাকেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের যে সিনেমাতে যে একটা মেসেজ থাকে, এরকম মেসেজও এই সিনেমাটাতে থাকবে এবং এই সিনেমাটা সম্ভবত এই বছর মে মাসে নাগাদ রিলিজ করতে পারে। এছাড়াও একটা দাবারু বলে সিনেমা তাদের প্রোডাকশনে অলরেডি তৈরি হয়ে গেছে, সেটাতে আপনার ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত আছে এবং এটা সূর্যশেখর মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে এই সিনেমাটা। তো দাবারু সিনেমাটা কবে আসবে সেদিকেও লোকের আগ্রহ। যতদূর আমি যে জানতে পেরেছি এটা সম্ভবত সরস্বতী পুজোর টাইমে এই সিনেমাটা রিলিজ হতে পারে। তো মে মাসে তাদের মানে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় যে সমস্ত সিনেমা বেরিয়েছে, সেটা পোস্ত হোক বা আপনার বেলা শেষে বেলা শুরু, সমস্ত সিনেমায় কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। সেই কারণে তারা মে মাসের সময়টা নেয় এবং ওই সময় কি হয়, আপনার গ্রীষ্মের ছুটি থাকে, ফ্যামিলিদের সময় পায়, এর জন্য হলে সিনেমাটা গিয়ে দেখতে পারে। তবে এটা একটা ব্যাপার থাকে, সেই সময় আইপিএল চলে, তো অনেক সময় সে মানে হিন্দি সিনেমার ক্ষেত্রে অনেকে রিলিজ করে না, কারণ আইপিএল চললে সিনেমা অনেকে দেখতে আসে না। তবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের যে ট্র্যাক রেকর্ড, তাতে মে মাসে সিনেমা রিলিজ করলে সেটা সুপারহিট হয়। তো এখন দেখার বিষয় যে এই দুইজনই কি এই সিনেমাতে একসঙ্গে আছে নাকি একজন আরেকজনের রিপ্লেস হলো। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।